ফেসবুক বর্তমানে মেটারের ইনকাম বা রাজস্ব হ্রাসের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। ১. বিজ্ঞাপন রাজস্বের অবনতি। অর্থনৈতিক মন্দা ও ব্যবসাঘাতে সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনে ব্যয় কমাচ্ছে। মেটার আয়ের প্রায় 98% আসে বিজ্ঞাপন থেকেই। বিশেষ করে চীনা ব্যবসাগুলোর বিজ্ঞাপন বাজেট কমতে পারে, যা মেটার জন্য প্রায় $7 বিলিয়ন ঝুঁকি তৈরি করছে। ২. গ্লোবাল ট্রেড ও ট্যারিফ ঝুঁকি। যুক্তরাষ্ট্র চীন ট্যারিফ ও বাণিজ্য যুদ্ধে চীনা বড় বিজ্ঞাপনদাতারা তাদের ব্যয় কমিয়ে দিচ্ছে, যা $7 বিলিয়ন থেকে $23 বিলিয়ন পর্যন্ত রাজস্ব হ্রাস ঘটাতে পারে। ইউরোপে ডিজিটাল সার্ভিস কর ও কঠোর নিয়ন্ত্রণে বিজ্ঞাপনের ফি বাড়ছে, যা আয়ের উপর চাপ বাড়াচ্ছে। ৩. ব্যবহারকারী বদল ও প্রতিযোগিতার তীব্রতা। টিনেজার ও তরুণ ব্যবহারকারীরা টিকটক, রিলস, স্ন্যাপচ্যাট ইত্যাদির দিকে বেশি ঝুঁকছেন। ফেসবুক ঋদ্ধ হচ্ছে। ইনস্টাগ্রাম রিলসের পপুলারিটি বাড়লেও অ্যাড মনিটাইজেশন এখনও অপেক্ষারত, যার ফল বিজ্ঞাপনের আয় আগের মতো দ্রুত বাড়ছে না। ৪. অ্যাপল প্রাইভেসি ও ডেটা সিগন্যাল ক্ষতি। আইওএস-এর প্রাইভেসি চেঞ্জেসের ফলে টার্গেটেড বিজ্ঞাপন করা কঠিন হয়ে গেছে, যা বিজ্ঞাপনের মূল্য কমিয়েছে। গোপনীয়তা নিয়ন্ত্রণ বাড়ার ফলে ইউরোপে বিজ্ঞাপন পৌঁছানো ও মাপার সম্ভাবনাও কমে গেছে। ৫. ব্যবহারকারীদের মনোযোগ বিভাজন। অ্যাড ফ্যাটিগের কারণে ক্লিক থ্রু রেট কমে গেছে, বিশেষ করে বাংলাদেশে সিটিআর 1.8% থেকে 1.2%-এ নেমে এসেছে। অনেক ব্যবসা এখন একই ধরনের পণ্য নিয়ে প্রতিযোগিতা করছে, বিজ্ঞাপনের খরচ বেড়ে গেছে। ৬. ইনস্ট্রিম ও রিলস মানিটাইজেশনের পরিবর্তন। নির্মাতারা জানান, ভিডিও পোস্ট থেকে মানিটাইজেশনে বড় ধরনের পরিবর্তন এসেছে। সিপিএম বা আরপিএম থেকে ভিউ বেস পেমেন্ট সিস্টেমে যাওয়া হলে আয় 70 থেকে 90% পর্যন্ত কমে গেছে। সারসংক্ষেপে ফেসবুকের আয় হ্রাস হল বিজ্ঞাপন খাতে বিশ্বব্যাপী সংকট, দুর্বল টার্গেটিং কার্যকারিতা, চলমান প্রতিযোগিতা, প্রাইভেসি শক্তিকরণ ও মনিটাইজেশন নিয়ম পরিবর্তনের সমন্বয়। তবে মেটা দীর্ঘমেয়াদী এআই, রিলস ও ক্যাপেক্সে ব্যাপক বিনিয়োগ করছে, যা বিপর্যয়ের আগেও একটি বিগ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।